শুধু ইসলামের নাম নিয়ে দেশে ৭৫টার উপরে দল চলছে। এই কয়েকদিনের ভেতরে যে পরিবর্তন শুরু হয়ে গেছে, সবাইকে আমি মাহফিলে আহ্বান জানাচ্ছি, আপনারা এক হয়ে যান কোরআনের এই আয়াতটার দিকে তাকিয়ে। আল্লাহ বলেন সবাই মিলে অনুসরণ করো। কি অনুসরণ করবেন? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদেরকে যেটা দিয়েছে। আর এক বাক্যে আমরা ওটা মুখ খুলে বলতে পারি, তার নাম কোরআন। তার নাম কি? সবাই মিলে এইটা অনুসরণের কাছে আসেন। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর। প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ ওলিদের বিরুদ্ধে না। তাফসীরে মুফাসসির লিখেছেন আল্লাহ পাক বেশ ভালো করে জানেন পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক বান্দা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। যেমন ১৫ বছর করা হয়েছিল, আল্লাহর জিকির যতটুকু না হয়েছে তার চাইতে বেশি জিকির করা হয়েছে মানুষের। কথা বলছে না কেন? আমার তো মনে মনে ধারণা হতো আল্লাহ যেভাবে জিকির চলছে, রিমান্ডে গিয়ে আমি মাটির নিচে যেখানে ছিলাম ওখানেও দেখছি মাথার উপরে বাবা। কি গো, এই জায়গায় বাবা। ওখানে যদি আল্লাহু আকবার লিখে রাখতো তাহলে একটু জিকিরের শব্দ মনে হতো। যে বিপদে আসি অন্তত দোয়া ইউনুস পড়ে, ইউনুস তো পড়া যাবে না, ইউনুস তো ঝামেলায় আছে। আপনারা আপনি আল্লাহু আকবারটা লিখে রাখেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখেন, তা আল্লাহর কথা রাসূলের কথা স্মরণ হবে। কথা বলে না কেন? এমন জিনিস আছে ও দেখলেই মনে হচ্ছে কেমন ছিল বাবা। সে একজন একটা গান গাইতেছিল, বাবা তোমার দরবারে সব, দৃশ্যগুলো তাই মনে হচ্ছে। আমাকে ধরা থেকে শুরু করে একেবারে বিচার ব্যবস্থা পর্যন্ত যারা রায় দিচ্ছে, আমার মানে সব একটা খেলা ছোড়া কি শুরু করেছে, সব পাগল হয়ে গেছে। মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, পায়ে এসে শিকল, ডান্ডা বেড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওরা তো হাসতেছে যে ভালোই হবে, কিন্তু আমার তো ফেটে যাচ্ছে। কি একটা পাগলামি শুরু হয়েছিল। এখন এই মিথ্যা মামলাগুলো যারা দায়িত্বে আছে তারা ঘোষণা দিয়েছে একটাও মিথ্যা মামলা রায় থাকবে না, সবগুলো কিছুদিনের ভেতরে সব ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে উদ্যোগগুলো নিচ্ছে সত্যি যদি মন থেকে নিয়ে থাকে, আল্লাহ যেন তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করে দেয়। জেলখানায় বহু মানুষ আছে বিনা অপরাধে জেল কাটতেছে, কিচ্ছু জানি না, আন্দাজে আমার মতো। কি বলেন ইকবাল ভাই বলছিলেন না যে এই সিরাজগঞ্জের বাড়িটা, যে ছেলেটার কারণে আমরা ধরেছে ওই বাড়ি সিরাজগঞ্জ সলঙ্গা সদরে। কিছুদিন আগে হাজিরা দিতে গিয়ে দেখলাম যে শিকল দিয়ে ওরা বেঁধে নিয়ে এসেছে। বললাম তুমি আমরা কোনোদিন দেখেছো? বলছে না। আমার নাম বললে কি করে? আমার বলতে বললি একটা বলেন। ওই সিরাজগঞ্জ থেকে বাসের মাথায় উঠে গেছে ঢাকায়, তাও কাশি নিয়ে, ধান কাটে কাশি, ওই কাশি নিয়ে যে সংসদের পাশ দিয়ে ঘুরছিল, পুলিশে ধরে বলছে কি করবি? সংসদ ভেঙে ফেলবো। কি দিয়ে? কাশি। সংসদ ভাঙবা কাশি দিয়ে। কোথায় বেরিয়ে এটা? বলছে আমির হামজা হুজুরের ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হই। তো চল, তুইও চল হুজুরের। এই যখন আমার তোলে কোর্টে বিচারপতি যারা, জজ যারা, তারাও হাসে যে একটা কথা হইল, শয়তানও বিশ্বাস করবে। এজন্য এটা খারিজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, জানে যে এগুলো ওরা ওই 2 নাম্বারই করে দিয়েছে। ভাবনাবাসী আমরা অনুসরণ করতে চাই সবাই মিলে আল্লাহর ওই কোরআনকে, যেটা আল্লাহ আমাদের প্রতি নাযিল করেছেন। আল্লাহ যেহেতু ভালোভাবে জানে যে তার চাইতে অনেকে আব্বাকে, পীরকে, বাবাকে বড় মনে করে ফেলবে, এই জন্য আল্লাহ ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছেন। কোন ওলির অনুসরণ দরকার নেই। অনুসরণ যদি করতে চান কিসের করবেন বলেন? কিন্তু শেষের শব্দে আল্লাহ একটু আফসোস করলেন, কলিলাম মা তাযাক্কারুন। আমার এই বক্তব্য শোনার পরে অধিকাংশ বান্দা বান্দিরা মুখ ফিরিয়ে চলে যাবে, কিছু মানুষ মানবে। আমরা কি কিছু মানুষের ভেতরে থাকতে চাই না? নাকি মুখ ফিরিয়ে চলে যাওয়ার দলে থাকবেন? আল্লাহ আমাদেরকে সম্মতি দান করো, বলেন আমিন। আজকে তেলাওয়াত করেছি সূরা মুমতাহিনা।
এর শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। একজন পরীক্ষিতা নারীর 9টা গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন, হে নবী, মুমিনা নারী যারা দাবি করে যে আমরা ঈমান এনেছি, আপনার কাছে বায়াত নিতে চাই। এই যে বায়াত, এই শব্দটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কোন মানুষ যদি জীবনে বায়াত না নেয়, কার কাছে নেবেন? আল্লাহর কাছে। কার কাছে? এখন আল্লাহকে পাবেন কোথায়? কোরআনে। কোথায়? আপনি যদি এটা না পড়েন তাহলে রাসূলের কাছে বায়াত নেবেন, রাসূলুল্লাহ নেই। 3 নম্বরে কোরআনে কারীমের সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের মাঝের দিকে আছে, উলিল আমরি মিনকুম, তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় এই উলিল আমর, তাদের আনুগত্য করো। কে বলছে? আল্লাহ। কিন্তু শব্দটা বলার আগে আল্লাহ যে ফেল, যেটা আতিউ ভাব, এটা নিজের নামে রাসূলের নামে দিয়ে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেননি। আল্লাহ এটা স্পষ্ট ভাবে জানাতে চেয়েছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, তাদের কাছে বায়াত নিয়ে মেনে নেওয়া লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু এর বাইরে যাদের কাছে আপনি বায়াত নেবেন, উলিল আমর বলে নেতৃত্ব যারা দেয়, অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এই সময়টা কিন্তু এখন চলছে। আপনি বায়াত না নিয়ে যদি ওইভাবে মারা যান, আপনি কিন্তু জাহিলিয়াতের মৃত্যু হবে। মনের ভেতরে যদি এই কামনা, বাসনা, শখ, আকাঙ্ক্ষা না আসে যে আল্লাহ আমি শহীদ হব, তাহলে আপনি মুনাফিক হয়ে মরবেন। আর যদি এই আশা থাকে, আপনি যদি জ্বরে পড়েও মারা যান বিছানায়, তাও শাহাদাতের মর্যাদা পাবেন। এখানে কোরআনের পাখির সারা জীবনের দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। জালেমরা সাধারণ ভাবে মারতে চেয়েছিল, শেষ পর্যন্ত শাহাদাতের মরণ নসিব করেছে, কারণ তাকে মেরে ফেলা হয়েছে। অন্যায় ভাবে কাউকে মেরে ফেললে তাকে শাহাদাতের মর্যাদা দেয় কে? বলুন। ওনার দোয়া কবুল হয়েছে। আমারও সারা জীবনের এখন দোয়া, আল্লাহ সাধারণ ভাবে মরণ দিও না, মরণ যদি আমারে দাও শাহাদাতের মরণ দিয়ে আমরা গণ্য করুন।